আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আমার বাবার হাতের দই বানানো শিখব। আমার বাবা দীর্ঘদিন ধরে দই বানিয়ে বিক্রি করে। আমাদের একটা দোকান আছে, সেই দোকানে আমরা বিক্রি করি দই, বাসা থেকে বানিয়ে নিয়ে যাই। এবার পুরো ভিডিওটা দেখুন, বাসায় বসে কীভাবে দই আমার বাবা বানায়। আজকে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আর আমার ভিডিওগুলো পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রথমে দিতে আছে আমরা দুধ গরম করতে হবে। এখন প্রায় 30 কেজি দুধ নিচে আজকে আমরা দইয়ের জন্য। 30 কেজি দুধ জ্বালেই আমরা 15 কেজি পরিমাণ করব। আর এই 15 কেজি দুধের ভিতরে আমরা 5 কেজি চিনি দেবো। পুরো ভিডিওটা দেখুন। আমাদের দুধ অনেক জ্বালিয়ে গেছে, দেখেন পুরো লাল হয়ে গেছে। এখন আমরা চিনি দেবো। দেখেন আমরা চিনির বস্তা, পুরো বস্তা নিয়ে আসছি নিতে গেছে থেকে। এখন 5 কেজি চিনি আমরা ঢেলে দিলাম 30 কেজি দুধের ভিতরে। ঠিক এভাবে আমরা প্রতিদিন 30 কেজি দুধের দই বিক্রি করি প্রতিদিন। আমাদের দোকান আছে খানপুর হাসপাতাল রোড, নারায়ণগঞ্জ। সেই দোকানে আমরা বিক্রি করি দই, চিরা, কলা বিক্রি করি, পাশাপাশি দই বিক্রি করি। কেউ যদি অর্ডার করে আমরা অর্ডার অনুযায়ী বানাই থাকি। এবার দেখেন আমাদের দই দুধ পুরো জ্বালানো হয়ে গেছে। এবার দুধ লাড়িয়ে ঠান্ডা করে নিতে হবে পরিমাণ মতন। এই গ্লাসে আমরা দই পাতবো। এখানে প্রায় 200-এর উপরে গ্লাস আছে। এই দেখতে পাচ্ছেন আমরা এখন দুধ ঠান্ডা করে নিতে হবে। ইনি আমার বাবা। এই দুধ আমরা প্রতিদিন এভাবে জ্বালিয়ে দই বানিয়ে আমাদের দোকানে বিক্রি করি। এখন যেটা করছে আমার বাবা, এটা হলো যে গিলাসে দই পাতার আগে পুরানো দই দিয়া মাখিয়ে নিতে হবে। এই দেখেন আজকে একজন 1 কেজি দইয়ের অর্ডার করছে, পাতিলে পেতে দেবো তার। যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে এই প্রথম আপনার দই, পুরান দই মেখে নিতে হবে। আপনি যে পাত্রে পাতেন না কেন ওটার ভিত্তি পুরান দই মেখে নিতে হবে। তারপর আপনার দই পাতার উপযুক্ত হবে সেই পাত্রটা। প্রতিটা গ্লাসে আমরা এই যে পুরান দই মেখে নেব। এই দেখতে পাচ্ছেন। দই বানাইতে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 8 ঘন্টা লাগতে পারে। সেটা হলো 8 ঘন্টা লাগবে। 3 থেকে 4 ঘন্টা জ্বালাইতে হবে। জ্বালানোর পর আপনার দই পাতানোর সময় 1 ঘন্টা দুধ লাড়িয়ে ঠান্ডা করতে হবে। আর 3 ঘন্টা দুধ দই আপনার ঢেকে রাখতে হবে। এই দেখতে পাচ্ছেন আজকে আমাদের একজন একটা অর্ডার করছে 1 কেজি দইয়ের। এক্ষেত্রে আমরা এই পাতিলে তার জন্য পাতি দেবো। আজকে প্রচণ্ড গরম। এখন এক্ষেত্রে আমি দোকানে গেছি, আইয়া দিকে আমার বাবা দই পুরোপুরি পেতে এলাইছে। দেখতে পাচ্ছি সব গ্লাসে দুধ ঢেলে দিচ্ছে। আমি পুরো ভিডিওটা দিতে পারলাম না আপনাদেরকে। আমি একটা দোকানে গেছিলাম একটা জুসার আনার জন্য, জুস খাবে আজকা, খুব গরম এই জন্য ঠান্ডা জুস নিয়ে এসেছি। আসে দেখে সব দই পাইতে ফেলাইছে। আপনাদেরকে পুরো ভিডিওটা দিতে পারলাম না। প্রচণ্ড গরম। এই গরমে ঠান্ডা খাবার না খাইয়ে পারা যায় না। এক্ষেত্রে আমি দোকান থেকে জুস নিয়ে আসছি। তো এভাবে করে আমরা প্রতিদিন দই পাতে থাকি। আমার বাবার গরমে ধরছে অনেক, যদিও দুধের গরম। এবার বাইরের আজকে অনেক গরম আছে, ক্ষেত্রে পুরো ক্লান্ত। পরে আমি দোকান থেকে যে আজকে জুস নিয়ে আসছি, যাতে একটু ঠান্ডা হয়। আপনারা সবাই বেশি বেশি গরমে ঠান্ডা কিছু খাবেন। যারা আমার ভিডিওগুলো দেখেন, এই গরমে বেশি বেশি শরবত খেতে চেষ্টা করবেন, জুস জাতীয় আইটেম খাবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের বেল আইকনটা বাজিয়ে দেবেন। এই হলো আমার আম্মু। এই আম্মু আমার, উনি আমার বাবা।
আমি মূলত চেহারাটা দেখাইতে পারতেছি না, আমি ভিডিও করতে আছি, তাই জন্য। ভাই ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বেল আইকনটা একটু বাজার দেন ভাই, সবাইকে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে বেশি বেশি শরবত খাইবেন ঠান্ডা। আসসালামু আলাইকুম।